দেখেন কোথায় উঠে বসে রয়েছে। হ্যাঁ, ও ওখানে উঠেই বসে থাকে। ও এত দুষ্টু বাচ্চা হয়ে গেছে। ওর জন্য এই যে ফ্যানটাও হচ্ছে আমরা দিতে পারি না, শুধু ওর কারণে। ও যেটা করে সেটা হচ্ছে উপরে উঠে ও হাত বাড়ায় ফ্যান ধরার জন্য, মানে ফ্যান চলাকালীনই ও দেখতে চাই যে নতুন আবিষ্কার করতে চায় ও যে জিনিসটা কি। এই যে দুষ্টু বাচ্চা ফ্লোরিয়া, ওখানে উঠে কেউ টিভি দেখে? তোমার খাট নাই? এই যে টিভি দেখতেছে সে, ওর পরে উঠে সে টিভি দেখবে। তার টিভি দেখার স্টাইলই অন্যরকম। সে শোকেসের পরে উঠে টিভি দেখবে, তা না হলে এই যে আমার রুমের ভিতরে যে দেয়ালের সাথে থাক থাক করা রয়েছে সেটার উপরে উঠে টিভি দেখবে। ওর স্টাইলটাই দেখেন। হ্যাঁ, এই যে দুষ্টু বাচ্চা ফ্লোরিয়া, ফ্লোরিয়া, কে শোনে কার কথা? হ্যাঁ, কে শোনে কার কথা? সে এখন টিভি দেখা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তোমাকে বলতেছি, তুমি ওর পরে কেন? তুমি ওর পরে কেন? আবার হাই তোলে দুষ্টু বাচ্চা। এই যে দুষ্টু বাচ্চা, দেখেন কোথায় উঠে সে বসে রয়েছে। এত দুষ্টু বাচ্চা কারুর ঘরে কি আছে? হ্যাঁ, এই যে দুষ্টু বাচ্চা, এই যে হ্যালো, হ্যাঁ আমি তোমাকে বলতেছি, তুমি কি নিচে নামবা না? সে কোথা থেকে উঠবে জানেন? সে উঠবে ফার্স্টে এই যে অড্রপের পরে উঠবে, অড্রপ থেকে এক লাফ দিয়ে সে এরপরে উঠবে। হ্যাঁ, ও এত দুষ্টু বাচ্চা হয়ে গেছে, ওর জন্য এই গরমে ফ্যানটাও অফ করে ধুয়ে দেওয়া লাগতেছে। আর টিভি দেখার স্টাইল দেখেন তার টিভি দেখার স্টাইল, তার টিভি দেখার স্টাইল কত। ফ্লোরিয়া, ফ্লোরিয়া, এই যে দুষ্টু বাচ্চা, তুমি কি নিচে নামবা না? আমি ফ্যান ছাড়বো তো, মামামের গরম লাগে। ও কি আমার কথা একটুও শুনতেছে? ও আমার কথা একটুও শুনতেছে না। ও আমার কথা একটুও শুনতেছে না। ওর মনোযোগ সহকারে ও টিভি দেখতেছে ওখানে। ও আসলে ওকে আমি যখন যেদিন প্রথম ওকে নিয়ে আসছিলাম আমি, তো ও একবারে বাচ্চা ছিল, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওর বয়স তখন পুরোপুরি 2 মাস হবে, পুরোপুরি 2 মাস মনে হয় 5-6 দিন বয়স হয়েছিল, তখন আমি ওকে নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ ওর এখন 1 বছর 1 মাস পুরোপুরি হয়ে গিয়েছে। 30 তারিখে ওর জন্মদিন, মানে এপ্রিল মাসের 30 তারিখে ওর জন্মদিন ছিল। তো চেয়েছিলাম ওর বার্থডেটা করার জন্য, কিন্তু হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে ওকে আমি ও যে পশমগুলো সব ফেলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল ওর। ও এত গরমে আসলে আমিও চাইনি বার্থডে পালন করার জন্য। ইনশাল্লাহ নেক্সট বার্থডে সেলিব্রেট করব ওর আমি। তো যেটা বলছিলাম যে ওর হচ্ছে বয়স 1 বছর পুরোপুরি 1 মাস কিছুদিন হলো। তো আমার কাছে ও প্রায় হচ্ছে, যেহেতু 2 মাস বয়সে নিয়ে আসছি, ও আমার কাছে পুরো 9 মাস রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ থাকে। যেটা বলছিলাম, ও আমার মেয়ে, তো ওকে আমি ওইভাবে করেই হচ্ছে রাখি। ও অনেক যত্নে থাকে আমার কাছে। সবার বিড়াল সবার কাছেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনাই করি। সবার বিড়াল যেন সুস্থ থাকে, সবারই ভালোবাসার জিনিস এটা।
সবথেকে বড় কথা, ও যদি অসুস্থ হয়ে পড়ে তো আমি কি করি কি না করি আমি ভেবে পাই না। মানে কখন ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, কখন ওষুধ খাওয়াবো, কখন ও ভালো হবে, আমি শুধু সেই চিন্তাটা করি। তো আমার হাজব্যান্ডও ওকে অনেক ভালোবাসে, অনেক। ও বলতে ও পাগল। আমি এই যে ওকে থুয়ে ইন্ডিয়ায় চলে যাই, তো আমার হাজব্যান্ডই ওকে দেখে, আবার আব্বু আম্মু থাকে। এই যে দুষ্টু বাচ্চা কীভাবে, মাশাল্লাহ, কীভাবে তাকায় আসছে দেখেন, দুষ্টু বাচ্চা। ওর পরেই একদিন তো সকালে আপনাদের ভাইয়া অফিসে যাবে, তো তখন ফার্স্ট টাইম ও উঠছে। আমরা জানি না যে হচ্ছে ও এরকম উঠতে পারে ওর পরে। তো সারা দুনিয়া খুঁজে বেড়াইছি ওকে আমি। ইভেন আমি মনে করেছি যে ও মনে হয় চারতলা থেকে নিচে পড়ে গেছে, কারণ আমি ঘরে কোথাও খুঁজে পাইনি, কোথাও না। পরে সব কিছু ফেলেতে আমি ওকে খুঁজে বেড়াইছি। পরে দেখি কি যে হঠাৎ করে আমার সামনে এসে পড়েছে। তখন আমি বুঝলাম যে ও পড়েই ছিল। তাও যে আল্লাহর অশেষ রহমত, ও ফ্যানের সাথে বাড়ি খায়নি, কারণ তখন ফ্যানটা চলছিল। ফ্যানের সাথে যে বাড়ি খায়নি, এটাই অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে আমার বাচ্চাটা সুস্থ ছিল। আর হ্যাঁ, যা বলছিলাম যে ছোট থাকতে ওকে নিয়ে আসছি, তো যখন ছোট ছিল তখন ওকে নিয়ে আসছিলাম। তো ও ছোট অবস্থায় থেকেই আমি যেটা করতাম, আমি যদি কোনো কাজ করতাম তো ওকে মোবাইল দিয়ে দিতাম। ও সুন্দর বসে বসে মোবাইল দেখতো। আমি জানি না যে ও ওইসবের কী বোঝে। তো ও দেখি যে হচ্ছে ওর রিলেটিভ মানে হচ্ছে মানে বিড়ালের কার্টুন দিয়ে বা বিড়াল জাতীয় বা বিড়ালের হচ্ছে যে ইউটিউবে ভিডিও আসে, তো আমি সেইটা দিয়েই হচ্ছে ওকে দিয়ে যেতাম। ও বসে বসে সুন্দর কার্টুন দেখতো, সে ভিডিওটাও আমি দিয়েছিলাম। তো যাই হোক, ও আসলে টিভি দেখে আর খেলাধুলাও মাশাল্লাহ ভালো করে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর একটা কথা, আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার মামুনিটার জন্য সবাই একটু দোয়া করেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার কাছে থাকে। সবাই ওর জন্য দোয়া করেন। আর আপনারা সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।